ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল প্রান্তিক। আমি জাস্ট ভাবতে পারছি না, আমি জাস্ট ভাবতে পারছি না যে কথাগুলি আমার জীবন থেকে নেই। কথা শেষ। ইয়েস ইয়েস, কথাগুলি তুমি আর আমার সামনে দাঁড়াতে পারবে না, তুমি শেষ। আমি এটাই চেয়েছিলাম, আমি এটাই চেয়েছিলাম। আবার আবার এই গুহ বাড়ি পুরো আমার, সবাই সবাই আবার আমার হাতের মুঠোয়। আমি আবার এই বাড়ির বড় বউ হিসেবে দায়িত্ব কর্তব্য সব পালন করব। ইয়েস ইয়েস চিত্রা গো, আই হ্যাভ ডান ইট। এসো। হ্যাঁ, লেখা যাচ্ছে। আই এম সো সরি কথাগুলি, তোমার জার্নিটা বড্ড ছোট ছিল। রেস্ট ইন পিস। কি বলবি বলতো, এখন ট্রিটমেন্টই শুরু করিনি, এমার্জেন্সিতে ফেলে রেখে দিয়েছি। কি করবো বলতো এরকম? এক্সকিউজ মি, কি হলো কি? আরে আপনাদের ডক্টর কোথায়, কখন আসবে? জুনিয়র ডাক্তার তো হাত তুলে দিচ্ছে, সিনিয়র ডাক্তার হলে হয় নাকি? শুনুন, আমরা স্যারকে খবর দিয়েছি, স্যার আসছেন। আপনি প্লিজ এবং আপনারা সবাই প্লিজ একটু শান্ত হন। কি শান্ত হন? কখন আসবেন আপনার স্যার? কি অদ্ভুত ব্যাপার। ওই তো স্যার এসে গেছেন। ডক্টর প্লিজ কিছু করুন প্লিজ। পেশেন্ট কোথায়? এমার্জেন্সিতে আছে, ওর রেয়ার ব্লাড গ্রুপ, খুব ইজিলি পাওয়া যায় না। দেখুন, আমাকে আগে পেশেন্টকে চেক করতে দিন, বাকি কথা পরে হবে। চলুন আসুন। কি করা হয়েছে? যান ইঞ্জেকশন নিয়ে আসুন। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? কি বলবো বলুন তো, আমার সব থেকে কাছের মানুষটা আমার কথা এভাবে দেখতে পারছি না। আমি ওকে পারছি না আমি আর। জুনি তুই শান্ত হ, দেখবি কথা ঠিক হয়ে যাবে। আমরা কি করে থাকবো বলতো ওকে ছাড়া? কে বকবে আমাদের? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ডক্টর কি অবস্থা এখন? দেখুন, আমরা ওনাকে এক্ষুনি ওটিতে নিয়ে যাচ্ছি। ওনার শরীর থেকে আগে বুলেটটা বের করতে হবে। আমরা লোকেট করেছি এক্স্যাক্টলি বুলেটটা কোথায় আটকেছে। আই হোপ শিল বি অল রাইট। ফ্র্যাঙ্কলি বলতে গেলে খুবই ক্রিটিক্যাল, তারপরে রেয়ার ব্লাড গ্রুপ। এবারে ওটি করে দেখতে হবে বুলেটটা কত দূর গেছে, কতটা ডিপ হয়েছে ইনজুরিটা। কথা তোর কিচ্ছু হবে না, এত সহজে হেরে যেতে পারিস না তুই। ঠিক হয়ে যাবি, কথা তুই ঠিক হয়ে যাবি, ঠিক হয়ে। আপনারা কেউ ভেতরে যেতে পারবেন না, এখানেই ওয়েট করুন। তোকে আমার কাছে ফিরতেই হবে কথা। স্যার এসে গেছেন?
হ্যাঁ হ্যাঁ, এই তো আমি আসছি আসছি লোকাল আসছি। থানা থেকে? স্যার স্যার, আমি ইন্সপেক্টর প্রত্যয় সরকার, আমি ফোন করেছিলাম। আচ্ছা, ওটা কি শুরু হয়েছে? ইয়েস স্যার। এখন বলুন কিরকম কি ঘটনা ঘটেছে? স্যার, আমরা আজকে সকালবেলা দুদিনের ছুটি কাটানোর জন্য রিসর্টে এসেছি। ওকে। সন্ধ্যেবেলা রিসর্টের লনেই একটা ওই বনফায়ার মতো অ্যারেঞ্জ করেছিলাম। হঠাৎ বৃষ্টি এলো, আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য ছুটে রুমে ঢুকতে যাচ্ছিলাম, এমন সময় একটা গুলির আওয়াজ। ওকে। আর আর গুলিটা আচ্ছা, ওনার কি কারোর সাথে কোনো শত্রুতা বা ঝামেলা ছিল? গুলিটা কথাকে লক্ষ্য করে ছোড়া হয়নি। তাহলে? সেটাই তো বুঝতে পারছি না স্যার, মানে আমাদের সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। ওকে, ইন্সপেক্টর প্রত্যয়, কালকে আপনি সকালে আমার থানায় আসবেন এবং এসে অফিসিয়ালি একটা জিডি করবেন। ইটস ওকে? আমি একটু ডাক্তারের সাথে মিট করতে চাই। আমি নিয়ে না না, ইটস ওকে, বিয়ে। পাচক মশাই! কি করে হয়ে গেল দাদু? এরকম করো না, শান্ত হও, ঠিক হয়ে যাবে। এরকম করো না দিম্মা। তাও এখন কোথায়? দাদা, ওটি চলছে। তোমরা এসো, ভেতরে এসো। কেমন করে হলো এগুলো? আমি বলছি। কেমন করে হলো? পারলি না আমার কথা আমাকে অক্ষত রাখতে। পারলি না আমার কথা আমাকে অক্ষত রাখতে। পুলিশ তো তদন্ত শুরু করে দিয়েছে মনে হচ্ছে, কিন্তু কথা কি আর বাঁচবে? না না, এখন এসব ভাবলে চলবে না। এখন তো আমাকে পরিবারের জন্য দরদ দেখাতেই হবে। অগ্নি, অগ্নি, না, তুমি ভেঙে পড়লে চলবে না বাবা। আমি বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। আমি তো ভাবতে পারছি না আমাদের কথা। হে ভগবান, হে মা আনন্দী, আর কত পরীক্ষা নেবে তুমি আমাদের? আমাদের পরিবারের ওপর কেন একটার পর একটা এরকম অঘটন ঘটছে বলো তো বাবা? আমি বুঝতে পারছি না কি হচ্ছে। কথা 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 কি হয়ে গেল? হ্যাঁ, ও ঠিক হয়ে যাবে বলো। হ্যাঁ, ও কিচ্ছু হতে পারে না, ওর কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না বাবা, ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখতে পারবো না কথা কে এই অবস্থায়। দেখুন, বুলেট যেটা ঢুকেছিল শরীরে সেটাকে বের করতে পেরেছি আমরা, কিন্তু শি ইজ নট আউট অফ ডেঞ্জার। ওনার জ্ঞান কিন্তু এখনো ফেরেনি। আপাতত 72 আওয়ার্স না গেলে কিছু বলা যাবে না, এরপর তো সবটাই ঈশ্বরের হাতে। ভালোবাসার